আর মোথার এডিসি ক্ষমতায় থাকবে না, এরকম তো উনি বলে চলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিকাশ দেববর্মা যে গণতান্ত্রিক ভাষণ দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে, যে আমরা এমন ব্যবস্থা করব যে ব্রয়লার মুরগের মতন সোলাই ফলাইব, তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে অগণতান্ত্রিক যে উনি ভাষণটা আনপার্লামেন্টারি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন, এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন? এটাকে আইনের শাসন বলবো আমরা? আপনারা বলুন তো। বিপিন দেববর্মা জেনারেল সেক্রেটারি, আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল। আমি নিজে গিয়েছি, যে সাংচাতির যে মালিককে নিয়ে আমি গেছি। আমি প্রথমে মোহনপুর হসপিটালে গেছি, তারপরে হেজামারায় গেছি, বিকেলে হসপিটালে দেখে আছি। আমি প্রেসের মুখোমুখি হয়েছিলাম। বিপিন দেববর্মা আমার সামনে বলল, আমরা এমনকে ত্রিপুরামঠার কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো ত্রিপুরামঠার কর্মী থাকতে পারবে না। এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিচ্ছে? ত্রিপুরা উত্তেজনতা, রাজনৈতিক উত্তেজনতা কে করছে? এটা তো আপনারা নিজেরা দেখুন, তারাই তো করছে। আর সব দুষ্টার ত্রিপুরামঠার উপর। হেজামারের যে গণ্ডগোল কালকে যে আমরা করলাম, এটা প্রতিবাদ করলাম, যেটা বিজেপির পার্টি অফিস করছে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই যে রাস্তাটা এটা সরকারি জমি, এটা পিডব্লিউডির রাস্তার অ্যাকোয়ার করে জমিতে তারা উঠাচ্ছে। তো আমি কালকেও বলেছি, এটা এসডিএমের নিকট একটা চিঠি দেওয়ার জন্য আমি বলেছি। তো এটা তদন্ত হোক না, আগে ইনকোয়ারি হোক, তহসিলদারের মাধ্যমে ইনকোয়ারি হোক। তো ওনারা তো বিভিন্ন গির্জার ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির অফিস ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, সরকারি জমি, খাস জমি ইত্যাদি বলে। তাহলে ওনারা যে পার্টি অফিসটা তৈরি করছে, এটা আগে তো ইনকোয়ারি হোক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা পিডব্লিউডি জমি হইতে পারে, চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি। না, আমার প্রশ্ন হচ্ছে যে মিনিস্টার যিনি এই যে বারংবার এই ধরনের কথাগুলো বলছেন, যতই এডিসি ইলেকশন আসছে, আপনিও কি বা আপনাদের যারা এমডিসি বিধায়করা আছেন ওনাদের সাথে যোগাযোগ করছেন? বিজেপি ছাড়া নাকি বিকল্প কোনো কিছু নেই? এখন কি আদৌ কি আপনারা বিজেপিতে চলে যাচ্ছেন? এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে এডিসি ইলেকশনে কি আপনারা একাই লড়াই করবেন না আলাদা লড়াই করবেন? যেহেতু বলছে 28-28 আমরা 2021 আমরা একক লড়াই করছি, 2023 বিধানসভার এককভাবে আমরা লড়াই করছি। আগে নির্বাচন ঘোষণা হোক, তারপর দেখা যাবে লড়াই 28 কে পায়। বিকাশ দেববর্মা তো বলেছে 28-30 পাবে ওনারা। কোন অঙ্ক কোন খোকায় পড়াশোনা করে উনি 28 থেকে 30 পাইলো, আমি তো বুঝতে পারি না। কোন স্কুল থেকে পড়াশোনা করছেন আমি জানি না। গতকালও আমাদের সম্মানিত এডিসি চেয়ারম্যান মহোদয় জিজ্ঞেস করছেন ওনাকে কোন স্কুল থেকে পড়াশোনা করে উনি 28 থেকে 30 করলো। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।